আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমরা দুর্যোগকালীন সময়ে মেনস্ট্রুয়াল হাইজিন অথবা মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি। মাসিক মেয়েদের জন্য খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। এ নিয়ে ভয়, লজ্জা বা ভীত হলে চলবে না। মেনস্ট্রুয়াল হাইজিন বা মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সুরক্ষা রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজনন স্বাস্থ্যকে নিরাপদ রাখার অন্যতম একটি মাধ্যম। মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা প্যাড অথবা পরিষ্কার কাপড় আমরা যাই ব্যবহার করি না কেন সেটি 4 থেকে 6 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না। 4 থেকে 6 ঘন্টা পর পর সেটা ভিজে যাক বা না ভিজুক তা বদলে ফেলতে হবে। সেজন্য মাসিকের সময় স্যানিটারি প্যাড বা ন্যাপকিন ব্যবহারের পর কাগজে মুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলতে হবে অথবা পলিথিন প্যাকেটে ভরে মুখ বন্ধ করে নির্দিষ্ট কোনো স্থানে ফেলতে হবে। মাসিকের ব্যবহার করা কাপড় সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কাপড় ধোয়ার পর যেখানে যথেষ্ট পরিমাণে রোদ আসে এবং আলো বাতাস আছে সেখানে শুকাতে হবে। কখনোই ঘরের অন্ধকার কোণে অথবা স্বেচ্ছাতে জায়গায় কাপড় শুকানো উচিত নয়। কাপড় শুকানোর পর অবশ্যই কাপড়গুলোকে একটি শুষ্ক পরিষ্কার পলিথিন প্যাকেটে ভরে একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে এই কাপড়গুলো ব্যবহার করা যায়। সম্ভব হলে মাসিকের সময় নিয়মিত গোসল করতে হবে এবং প্রতিদিন চেষ্টা করতে হবে নিরাপদ পানিতে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে মূত্রনালী এবং জরায়ুর রোগ সংক্রমণের আশঙ্কা থেকে যায় এবং পরবর্তীতে জ্বরের ক্যান্সারের আশঙ্কা থেকে যেতে পারে। দুর্যোগের আভাস বা আশঙ্কা পেলে আগে থেকেই স্যানিটারি প্যাড বা শুকনো কাপড় এবং ডিটারজেন্ট বা সাবান একটি পলিথিন প্যাকেটে ভরে শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে এবং আপনি যেখানে অবস্থান করুন না কেন, বাড়িতে অথবা আপনি যদি আশ্রয় কেন্দ্রে নিয়ে চলে যান, সেক্ষেত্রে সেই পলিথিন প্যাকেট অবশ্যই আপনার সাথে নিয়ে যেতে হবে। একই মাসে পুনরায় মাসিক হলে অথবা 7 দিনের বেশি মাসিক দীর্ঘস্থায়ী হলে অবশ্যই নিকটবর্তী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র অথবা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে। মাসিকের সময় কোনো জটিলতা অথবা জরুরি প্রয়োজনে 16767 এই নাম্বারে যোগাযোগ করুন। মাসিকের সময় যেখানে অবস্থান করুন না কেন, বাড়িতে অথবা আশ্রয় কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিরাপদ ও সুস্থ থাকুন।